আসসালামু আলাইকুম ভিওর, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিওর, আজ 21/5/2024 আর আপনারা দেখতেছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। ভিওর্স, আমি গতকালকে আমাদের ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম যে আশা করা যায় অর্থাৎ 21 তারিখে বর্ডারে ভিড়টা অনেক বেশিই হবে। তো অনেকে কমেন্ট করছেন যে ভিড় হবে না, কী হবে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যদি লক্ষ্য করেন, এগুলো ঢাকা কলিকাতা সরাসরি বাস যাত্রীর লাইন এবং পাশেই আছে কিন্তু অন্য লাইন। তো আমরা লাইনগুলো ঘুরে রাখবো এবং আজকের বেনাপোল বর্ডারের ইম্পর্টেন্ট কিছু নিউজ আপডেট আপনাদের শেয়ার করব। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। ভিডিও কমপ্লিটলি কেন দেখবেন? কারণ আমরা যে বিষয়গুলো অলরেডি আমরা ভিডিওতে বলি, তারপরেও দেখি অনেক মানুষ আমাদের কাছে কমেন্ট করে এবং মেসেজ করে যে বিষয়গুলো আপনাদের জানার থাকে। তো আমরা আশা করি বেনাপোলের ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত আপনারা জিজ্ঞেস করেন, সেগুলো কিন্তু ভিডিওতে কভার করার চেষ্টা করি। আর আমাদের পেজে কিংবা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো আজকে অর্থাৎ আপনার আজকে বেনাপোল বর্ডারের নিউজ আপডেটটা জেনে নিই। তো প্রথমতই আপডেট জানাবো, আজকে বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড়। যদি আজকের কেউ জার্নি করে থাকেন তাহলে অবশ্যই হয়তো জানবেন। আর আজকে এমন কেউ যদি থাকেন যে বেনাপোল দিয়ে আপনি জার্নি করতেছেন সকাল টাইমে, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন যে আজকে ভিড়টা কেমন ছিল। কারণ যদি লক্ষ্য করেন এখানে, এটা তো এখনও 6:30 বাজে নাই, অর্থাৎ ভিডিওটা অনেক আগে শ্যুট। 6:30 বাজে নাই। যে লাইনটা দেখতেছেন সেটা আছে ঢাকা কলিকাতা এবং বাম সাইডে যেটা দেখতেছেন সেটা কিন্তু সাধারণ লাইন আর কি। তো এখানে যদি ভিড়টা দেখেন, একটু লক্ষ্য করেন যেখান থেকে লাইন শুরু হয় এবং ভিডিও লাস্টে কিন্তু লাইনের শেষটাও দেখানো হবে। তো এটা যে লাইনের শুরু, যেটা আপনি অনেকে জানেন। তো আজকের আপডেটের মধ্যে সর্বপ্রথম আপডেটটা হচ্ছে এখন কিন্তু ট্যুরিস্ট বলেন, বিজনেস বলেন, সবাই যেতে পারবে, আসতেও পারবে। কারণ গত 2-3 দিন ধরে একটা মেসেজ যে ভাই আমরা কবে যেতে পারবো, 21 তারিখে খুলবে কিনা। তো আমি বলেছিলাম ইনশাল্লাহ কনফার্ম আপডেট জানার পরে আপনাদের আপডেট করব। তা গতকালকে আপডেট জানতে পেরেছিলাম, যার কারণে কিন্তু পোস্টও করছিলাম। তো আশা করি আজকে কি আপডেটগুলো ভালো লাগবে এই জন্য। আর আজকের কিন্তু বিডিটি অর্থাৎ বাংলা টাকার মান আছে কিন্তু 73 টাকা প্লাস, অর্থাৎ 100 বাংলা দিলে ইন্ডিয়ান 73 প্লাস পাবেন। পাশাপাশি বলে রাখবো, অনেক আজকের রিসেন্টলি খেয়াল করলাম, সেটা হচ্ছে অনেকের আছে অ্যাটেন্ডেন্স ভিসা, অর্থাৎ রুগীর সাথে যে ভিসাটা থাকে অ্যাটেন্ডেন্স ভিসা, সে একা চলে আসছে। সেক্ষেত্রে আপনার রুগী যদি বাংলাদেশে থেকে যায় আর আপনি যদি ইন্ডিয়াতে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু আপনাকে ঢুকতে দিবে না, কারণ যেহেতু আপনার অ্যাটেন্ডেন্স ভিসা, অবশ্যই আপনাকে আপনার রুগীর সাথে যেতে হবে। আর যদি আপনার রুগী ইন্ডিয়াতে অলরেডি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একা ঢুকতে পারবেন, কোনো প্রবলেম নেই যদি কাগজ দেখাতে পারেন। পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করে ভাই বেনাপোল বর্ডারে রিসেন্টলি কী কী কাগজপত্র প্রয়োজন আছে। তা বলবো, যদি আপনি একজন চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনার ছুটির কাগজ রাখবেন। আপনি গভর্নমেন্ট সার্ভিস হলে আপনার জিওর কপি রাখবেন। যদি মেডিকেল থাকেন তাহলে মেডিকেলে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা যেখানে যেখানে আপনি ডাক্তার দেখিয়েছেন সেই কাগজপত্রগুলো সাথে রাখবেন। এগুলো থাকলে ইনশাল্লাহ এনাফ। স্টুডেন্ট হলে আপনি অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনার কলেজের কার্ড রাখা। যদি আপনি বিজনেস হন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স রাখার চেষ্টা করবেন। পাশাপাশি বলে রাখবো, অনেকে জিজ্ঞেস করে ভাই ভ্রমণ ট্যাক্স, পোর্ট ট্যাক্স বিষয়ে এখনও অনেক মানুষ বেশ কম জানে। তো বলে রাখবো, ভ্রমণ ট্যাক্স কিন্তু 1000 টাকা, ল্যান্ড পোর্ট ট্যাক্স 54 টাকা প্লাস যদি আপনি সরাসরি ব্যাংকে দেন। এটা আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে কেটে নিতে পারেন। অনেকে জিজ্ঞেস করে ভাই ট্যাক্স কাদের লাগে না। তো বলে রাখবো, বাচ্চা যারা 1 থেকে 5 বছর আছে তাদের লাগবে না। 5 বছর প্লাস হয়ে গেলে, 5 বছর থেকে 12 বছর হাফ 500 টাকা এবং ফুল হয়ে গেলে 1000 টাকা। সাথে থাকবে ল্যান্ড পোর্ট ট্যাক্স 54 টাকা প্লাস। পাশাপাশি অনেকে বলে ভাই বাংলা টাকা নিয়ে যাওয়া যাবে কিনা। বাংলা টাকা নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাংলা টাকা এবং ডলার নিতে পারবেন। বাংলা টাকা এমনিতে নিতে পারবেন, ডলার নিতে হলে অবশ্যই আপনার পাসপোর্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং বলে রাখবো, বেনাপোল বর্ডারের নতুন নতুন আরও আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওটা একটু বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার একটা শেয়ারে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো পাশাপাশি বলে রাখবো যে অনেক বিষয় আছে যেটা লক্ষ্য করছি যে 2 দিন ধরে, সেটা হচ্ছে কি মেডিকেল ভিসা। তারপর মেডিকেলের সাথে কিছু ভিসার টাইপ আছে, সেই টাইপটা অবশ্যই দেখে রাখবেন। কারণ আমরা লক্ষ্য করি অনেক ভিসা আছে যেটা ডবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি। অনেকের হয় 3 মাসের ভিসা পায় কিংবা 6 মাসের ভিসা পায়, কিন্তু ভিসা টাইপের মধ্যে থাকে সিঙ্গেল। সে একবার যখন জার্নি করে সে মনে করে যে 6 মাস কিংবা 3 মাসের মেয়াদ আছে, আমি হয়তো আরেকবার যেতে পারবো। সেক্ষেত্রে কিন্তু অনেকেই এরম ফেরত যায়, মানুষ এসে কিন্তু অনেক হয়রানি হয়ে চলে যায়, কারণ সে জানে না যে তার ভিসা শেষ হয়ে গেছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখবো, যে বিষয়টা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এই যে ভিসা পাওয়ার পরে ভিসার মধ্যে দেখবেন রোড উল্লেখ থাকে, অর্থাৎ বাই রোড, হরিদাসপুর, চ্যাংড়াবান্ধা ইত্যাদি। তো আপনার বেনাপোল বর্ডার যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে বলবো যে আপনার ভিসার মধ্যে যে কোনো বর্ডার থাকুক না কেন লেখা, আপনি কিন্তু বেনাপোলতে যেতে পারবেন। কিন্তু বেনাপোল লেখা নেই, অন্য বর্ডারতে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। অর্থাৎ বলতে পারেন যে চ্যাংড়াবান্ধা লেখা নেই, সেই বর্ডারতে কিন্তু আপনার চ্যাংড়াবান্ধা লেখা না থাকলে ঢুকতে দেবে না। কিন্তু বেনাপোল বর্ডার হচ্ছে এই যে আপনার যে কোনো বর্ডার থাকুক না কেন, আপনি কিন্তু বেনাপোল বর্ডারে ঢুকতে পারবেন। কারণ গতকালকে এই জিনিসটা লক্ষ্য করছিলাম।
আর পাশাপাশি ইন্ডিয়ান পাসপোর্ট প্যাসেঞ্জার আছে যারা অনেকেই জিজ্ঞেস করে যে দাদা আমি বাংলাদেশে এসেছি, আমারও কি ভ্রমণ ট্যাক্স লাগবে কিনা। অবশ্যই আপনি বাংলাদেশি ইন্ডিয়ান যেটাই হন না কেন এবং আদার্স অন্য কান্ট্রি হলেও কি আপনি যখন বাংলাদেশে আসবেন, আসার পরে আপনি যখন ফিরে যাবেন, যদি ইয়ারে যান তো আপনার ট্যাক্সটা কিন্তু ইয়ারের টিকিটের সাথে, রেলে গেলে রেলের টিকিটের সাথে নাই, আর বেনাপোল রোডে কিন্তু আপনার ট্যাক্সটা আলাদাভাবে নাই। এই জন্য অনেকেই বুঝতে পারে না যে ট্যাক্স লাগে, অনেকে জানে না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাইয়া কোন টাইমে আসলে ভিড়টা কম থাকে, তা বলে রাখবো ভিড়টা কিন্তু আপনি বলতে পারেন এক ধরনের 1টা 2টা দুপুর 1টা 2টার পরেই কম থাকে। সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত আমাদের ফেস ফলো করেন, এখানে আমরা নতুন নতুন আপডেট শেয়ার করবো ইনশাআল্লাহ।